আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, টেপু কোরিয়া ফার্মার সাব থেকে। আসলে দেশের পরিস্থিতির কারণে অনেকদিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না। আমাদের মনে করে যে নেট বন্ধ ছিল, অনেক দেশে অনেক গন্ডগোল হট্টগোল ছিল। এখন আশা করি সব স্বাভাবিক হবে ইনশাল্লাহ, দেশ এখন স্বাভাবিক থাকবে। আহ, যদিও দেশ ইয়ার মধ্যে ছিল, তারপরে কৃষকের কৃষিকাজ এটা চলমান ছিল। আমাদের ব্যবসা, আমাদের চারা এইটা ডেলিভারি সময় মতো দেওয়া হয়েছে। এখন আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব, এটা হলো আগস্ট মাস। যে আগস্ট মাসে, এই বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হয় আগস্ট মাসে। এই বর্ষাকালে আপনারা কি কি সবজি চাষ করবেন এই নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত কৃষি বিষয়ক ভিডিও দেখার আমরা নিয়মিত কৃষি ভিডিও আপলোড করে থাকি। যে কোনো আপনার যে কৃষি সম্পর্কে জানতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখলে, আসলে আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আলোচনা করব যে আপনার আগস্ট মাসে কোন কোন সবজি চাষ করলে আপনি লাভবান হবেন। এখন যে আপনার জমির যে খালি যে জমি আছে, এই জমি কি চাষ করবেন, কি চাষ করে লাভবান হবেন, এই নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও থাকবেন। যে আগস্ট মাসে আপনি প্রথমে কি আপনার যে ফসলের নাম প্রথমে নিব, ফুলকপি। আগস্ট মাসে আগাম, যদি এখন ফুলকপি চাষ করেন সেটা হলো আগাম আসবে। এখন ফুলকপি যারা চাষ করতে চাচ্ছেন, আগস্ট মাসে যদি ফুলকপি চাষ করেন, তাহলে আপনার ফুলকপিটা আগাম মিনিমাম 50 টাকা কেজি যদি বিক্রি করতেন, তাহলে আগস্ট মাসে রোপণ করতে হবে। 50, 60, 70, 80 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আগাম কপিটা। এখন আগাম কপি, ফুলকপি কি জাত বেরবেন? আগাম এক এক এলাকায় এক একটা হয়ে থাকে। যে আমাদের পঞ্চগড়ে যদি আগাম কপি চাষ করতে চান, তাহলে মার্বেল, মাউন্টেন, ক্যাপ্টেন, এটা হলো 111। 111 এটা একটা ভালো জাত। হ্যাঁ, আগাম হলো মার্বেল, ক্যাপ্টেনটা পঞ্চগড় সবচেয়ে ভালো হয়ে যাবে। অন্যান্য জায়গা হচ্ছে নিনজা, ওদিকে ক্যাপ্টেন, নিনজা। আগাম এই কপিগুলো হয়ে থাকে। আগস্ট মাসে যদি আপনারা রোপণ করেন, এই কপিগুলো কাটতে পারেন ফুলকপি, তাহলে আপনার ভালো বাজার পাবেন। ফুলকপির পরে আরেকটা লাভজনক হলো আপনার বাঁধাকপি। বাঁধাকপি ফুলকপির তুলনায় বাঁধাকপিতে একটু খরচ অনেক কম। আর যদি অনেক সময় আগাম বাঁধাকপির কিন্তু আপনার বাজার ভালো যায়। 20 টাকা যদি কেজিও পান বাঁধাকপি, তাহলে আপনার একটা কপি যদি আপনার 1.5 কেজি ওজন হয়, তাও 30 টাকা পিস। এক বিঘায় যদি আপনি 5000 পিস কপি চাষ করেন, বাঁধাকপি 30 টাকা করে যদি এক পিস কপি বিক্রি করেন, তাও 1.5 লক্ষ টাকা আপনার বাঁধাকপি। যদি বাঁধাকপিতে ফুলকপির তুলনায় বাঁধাকপিতে খরচ অনেক কম। এখন আগাম কপি, বাঁধাকপি কোন জাত দেবেন আপনি? আগামের যে মল্লিকা সিডে কাটতে পারে, হট গ্রিন, এই যে এয়ার মালে সিডের কুইকার, যেটা শাকাতার। তারপরে আপনার ভালো ফল হয়ে থাকে কেকে ক্রস। আগাম এই যে কেকে ক্রস টাইট, অনেক এই মালটা নরম হয় না, অনেক টাইট হয়। 1.5 কেজি ওজন হয় আপনার আগাম। আপনি যদি চাষ করেন, আগাম কপি বাঁধাকপি চাষ করেন, তাহলে কেকে ক্রসটাও করতে পারেন। তারপরে ফুলকপি, বাঁধাকপি। তারপর আপনি আগস্টে রোপণ করতে পারেন টমেটো। যদি আগস্টে আপনি টমেটো চাষ করে যদি টমেটো করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক লাভজনক। আগস্ট মাসে যে টমেটো চাষ করেন, এটা একটু অনেক রিস্কি। যদিও গ্রাফটিং চারা রোপণ করা লাগে বর্ষাকালে, আর আগাম যদি আপনি করেন, তাহলে মালচিং পেপার দিয়ে আপনার ভালোভাবে করতে, বৃষ্টি সহনশীল জাত। যেমন আপনার এই যে অনেকেই আমার কাছে অলরেডি টমেটো চারার অর্ডার করছেন, সেটা হইলো স্মার্ট 1217, অ্যাগ্রো-ওয়ানের স্মার্ট 1217, ভালো ফলন দিয়ে থাকে। আর এটা করতে পারেন শীতকালীন মালিক সিডার 3334, মালিক 3334। তারপরে আপনার শীতকালীন একটা এই যে সিনজেন্টার বিপুল প্লাস, ভালো ফলন দিয়ে থাকে, ভালো ফলন হয়ে থাকে। এই ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলো আম করতে পারেন। আর আগস্ট মাসে আরেকটা লাভজনক হলো, সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে করলা। এই যে আপনার গস করলা আছে, আবার ছোট করলার মধ্যে আছে এখানে যে মিডিয়াম করলা, এটা হলো দুর্বার, এটা হলো বক্সার। আবার ছোটটা হলো গোলরি। আর বন্ধন সিটের নবাব, সেটা করতে পারেন। আর লম্বা করলা আপনার ইয়ার মালিক সিটের বক্সার, ভালো ফলন হয়ে থাকে। তারপর আপনার ভালো লাল তীর কোম্পানির টিয়া সুপার,
অনেক ভালো হয়ে থাকে। তারপরে আপনার মেটাল সিটের লামিয়া সুপার, আর অন্যান্য কোম্পানি আবার অন্যান্য আবার আপনার এসিআর পাপিয়া সুপার গোল্ড যেটা 10 করলা। তারপরে আবার আপনার অন্যান্য কোম্পানি যেটা আপনার এলাকায় যেটা আপনি করে থাকেন সেটা করলা যদি চাষ করেন অনেক লাভবান হবেন। এই আপনার আগস্ট মাসেই করলা চাষ করতে পারেন। আরেকটা চাষ করতে পারেন লাভজনক ফসল লাউ। লাউয়ের বাজার অনেক মূল্য, অনেক বাজার বেশি এবারে যারা চাষ করছেন লাউ। এটা হলো মেটাল সিটের হাই গ্রিন। একসময় হাই গ্রিন প্রচুর চলতো, এখন হাই গ্রিনের তুলনায় আপনার চলছে নাইস গ্রিন। নাইস গ্রিন করতে পারেন। তারপর এয়ার মালিক সিটের সুপার গ্রিন, তারপরে আপনার পাতা সিটের সুন্দরী। এই কয়েকটি যদি আপনি রোপণ করেন তাহলে আপনি ভালো ফলন হয়ে থাকবে, ভালো ফলন দিয়ে থাকে। ভাইরাস মুক্ত গাছ, অনেক লাভজনক, আপনি এটা চাষ করতে পারেন। আর আগস্টে আপনারা আরেকটা লাভজনক বলতে চাচ্ছি, সেটা হলো মূলা। আগস্টে যদি আপনি মূলা চাষ করেন, যদি মূলা চাষ করতে পারেন, যদি মূলা চাষ করে ওঠান তাহলে আপনি অনেক লাভবান হবেন। যে মূলা আগস্টে যদি চাষ করেন 50 টাকা 60 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে থাকে। এটা হলো এয়ার মালিক সিটের কেটিএক্স 726, অনেক বর্ষাকালের জন্য খুবই একটি ভালো ভ্যারাইটি জাত, এটা চাষ করতে পারেন। আরেকটা হলো এটা হলো আপনার এক্সপ্রেস, বর্ষাকালীন এই যে আপনার খুব ভালো ফলন দিয়ে থাকে, বৃষ্টি সহনশীল। এই মূলাগুলো আপনার চাষ করতে পারেন বর্ষাকালের জন্য, খুবই ভালো ভ্যারাইটি। আর যেটা সারা বছরে চাষ হয়, সারা বছরে আপনি চাষ করতে পারেন যে সবজিগুলো, সেটা হলো বেগুন, মরিচ, এই যে আপনার পেঁপে। এই তিনটে আপনার যদি উঁচু জমি হয়ে থাকে, যেটাতে বৃষ্টি পানি জমে না, বৃষ্টি পানি উঠে না, তার মধ্যে স্থায়ী ফসল যদি করতে চান তাহলে আপনি চাষ করতে পারেন পেঁপে। তাহলে আপনি পেঁপে যদি চাষ করেন, যেটা হলো 2 বছর পর্যন্ত আপনার ফলন দিয়ে থাকে, অনেক লাভজনক একটা ফসল পেঁপে চাষ, যেটা আপনার মাটিতে। আর কাঁচা মরিচ যদি আপনার উঁচু জমি থাকে তাহলে আপনি করতে পারেন কাঁচা মরিচ। কাঁচা মরিচ যদিও লাগানো প্রায় শেষের দিকে, বেগুনের যদিও সময় শেষের দিকে, এখনো সময় রয়েছে। আগস্টে আপনি বেগুন রোপণ করতে পারেন। আগস্টে যদি আপনি বেগুন রোপণ করেন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে, আপনার অক্টোবরে ভালো বাজার থাকে বেগুনের, ভালো ফলন। বা এখন আপনি কিন্তু বীজ রোপণ করার সময় নাই, আগস্টে আপনি চারা রোপণ করতে হবে, চারা সংগ্রহ করতে হবে। মরিচের আপনি এই আগস্টে মরিচও রোপণ করতে পারেন, মরিচ আপনার চারা সংগ্রহ করতে হবে। এখন আপনার এলাকায় যে মরিচটা চলে সেই মরিচটা গাইতে পারেন। এটা হলো বিজলি গোল্ড 2020, একটা ভালো ভ্যারাইটি, ভালো ফলন দিয়ে থাকে। আর আরেকটা আছে এগ্রোওয়ানের, ভালো ফলন দিয়ে থাকে, এগ্রোওয়ানের নাগা ফায়ার। নাগা ফায়ারও আপনারা করতে পারেন। তারপরে আপনার যে বেগুন, সব লম্বা বেগুন যদি করেন তাহলে পার্পল কিং এটাই সেরা জাত, এই জাতটি সর্বোচ্চ চলে। আমাদের যত চারা চাহিদা সব পার্পল কিং লাল তীরের সর্বোচ্চ ফলন দিয়ে থাকে, এটা আপনি চাষ করতে পারেন। আর এই সব জায়গায় আপনার এটা ভালো, খুব ভালো চলে পার্পল কিং লাল তীরের। তারপরে আপনার একটা যেটা কথা বলবো, যে আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হলো শিম। এই শিমটা আপনি আগস্টে চাষ করতে পারেন। এটা হলো লাল তীর নলডক। আর একটা হচ্ছে 40 শিম, যেটা লাল লাল 40টা। এটা আসলে প্যাকেট বীজ হয় না, এটা লোকাল বীজ যারা চাষ করে ওরা বীজ সংগ্রহ করে, সেটা বীজ থেকেই রোপণ করা হয়। আর এই যে নলডক, এটা এখন চাষ করতে পারেন আগস্টে। আপনি এই যে যদি চাষ করেন তাহলে আগাম আসবে, আগাম শিম আগস্টে যদি আপনি শিমটা চাষ করেন তাহলে আগস্টে আসবে। আগস্টে আরেকটা আরো একটু ভালো লাভজনক ফসল যেটা আপনাদের বলবো, যেটা খুবই ভালো দাম বাজার মূল্য পাবেন, সেটা হল শসা। এই আগস্টে যদি আপনি শসা চাষ করেন নিশ্চিত আপনি লাভবান হবেন ইনশাল্লাহ। এই আগস্ট, এই যারা শসা চাষ করবেন, বর্ষায় শসার প্রচুর দাম যায়। এই আগস্ট মাসে হইলো উপযুক্ত সময় বর্ষার শসা চাষ করে। এটা হলো গ্রিন বার্ড, ময়নামতি। এই জাতগুলি পারফেক্ট বর্ষাকালের জন্য, যদিও অনেক জাত রয়েছে, বর্ষার প্রচুর ভালো ফলন দিয়ে থাকে গ্রিন বার্ড। আপনি চাইলে এই শসা চাষ করতে পারেন। হ্যাঁ, এই শসা ভালো ফলন দিয়ে থাকে। আর এই ফসলগুলো যদি আপনি আগস্ট মাসে চাষ করেন তাহলে লাভবান হবেন। ফুলকপি, টমেটো, মূলা, মরিচ, বেগুন, শিম, শসা, এই কয়েকটি ভ্যারাইটি যদি চাষ করেন তাহলে আপনি ভালো লাভবান হবেন। আর আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, যোগাযোগ করবেন তেপুকুরিয়া ফার্মার্স হবে। আর আপনাদের যদি কারো সবজির চারা প্রয়োজন পড়ে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই তারপরে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ করলার চারা, শিমের চারা, লাউয়ের চারা প্রস্তুত রয়েছে। যাদের করলার চারা প্রয়োজন, ভালো ভ্যারাইটি, ভালো জাত, উন্নত মানের জাতের ভালো ফলন পাওয়ার জন্য, তাহলে আপনার সংগ্রহ করতেন তেপুকুরিয়া ফার্মার্স হাব থেকে।
করলা রয়েছে, ছোট করলা, বড় করলা, সব করলাই রয়েছে। লাউ রয়েছে, নাইস গ্রিন, সুন্দরী, ওই অনেক চারা মজুত রয়েছে। যাদের প্রয়োজন আপনারা এখন চারা গাড়তে পারেন, এই আগস্ট মাসে চারা রোপণ করবেন, তাহলে আপনারা ভালো দাম, ভালো বিক্রি করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন আর ভালো ফলন পেয়ে থাকবেন। যারা চারা প্রয়োজন, সিলিং ট্রে, কোকোপিট, রেডি কোকোপিট দিয়ে থাকি আমরা। যারা বাসায় চারা করবেন তারা কোকোপিট সংগ্রহ করতে পারেন তেপুরে ফার্মাসার থেকে। আমার যে সাথে নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।